এই 1 অক্টোবরের মধ্যে এগুলো সুন্দরভাবে বদলি দিয়ে আমাদের সংশোধন করে আমাদের 1 জানুয়ারির মধ্যে আমরা যেন আমাদের নিজ উপজেলায় নিজ জেলা বা নিজ বিভাগে ফেরত যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি বলতে চাই কোনোভাবে যেন আমাদের বদলির আগে কোনো গণবিজ্ঞপ্তি চালু না হয়। চালু হলে আমরা আইনে অংশগ্রহণ করবো, আইনের প্রক্রিয়া কি আমরা আপিত হবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুদূর সুনামগঞ্জ থেকে আগত মোহাম্মদ রায়হান সরকার, প্রভাষক ইংরেজি। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য তাকে বিশেষভাবে আহ্বান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি আমার অধিকার সঙ্গে থাকুক পরিবার। এই পরিবারকে সামনে রেখে আজকে বাংলাদেশ শিক্ষক পরিষদের ব্যানারে আমরা 1 থেকে 5ম গণবিজ্ঞপ্তি পর্যন্ত যারা এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি তারা এই 2024 সালের 19শে ডিসেম্বর আয়োজিত এই প্রজ্ঞাপনের আলোকে 6ম গণবিজ্ঞপ্তি দেওয়ার পূর্বেই এই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করার দাবিতে আমরা এখানে মানববন্ধন ও লন্ডন ফর এডুকেশন মিনিস্ট্রি সেখানে সমবেত হয়েছি। আমরা বাংলাদেশ সরকার মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বলতে চাই, আপনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষকদের অধিকার দেওয়ার দায়িত্ব আপনার নৈতিক অধিকার, নৈতিক বক্তার। আপনি আমাদের অভিভাবক। আমরা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 54 বছরের ইতিহাসে এমপিওভুক্ত শিক্ষকরা যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, বেতনে তারা বঞ্চিত হয়েছি, পদাধিকার বলে বঞ্চিত হয়েছি। আমরা এনটিআরসি-এর মাধ্যমে যে অধিকার ফিরে নিতে চাচ্ছি সেই বদলি আমাদেরকে দ্রুত বাস্তবায়ন করুন। আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, বাংলাদেশের একজন শিক্ষক, তার জেলা হয় পঞ্চগড়, সে চাকরি করে চট্টগ্রাম ছিলেন। এই দ্রুত বাস্তবায়নের জন্য এই বদলি দ্রুত বাস্তবায়ন করে আমাদের মানবিক অধিকার ফিরিয়ে দিন। আমরা দেখা যায় অনেক বাবা মা আত্মীয় স্বজন নানি মারা যায়, আমরা দেখতে যেতে পারি না। অনেক দীর্ঘ দূরে থাকার কারণে আমরা যেতে যেতে আমাদের সময় শেষ হয়ে যায়। আপনি যদি বিবেক দিয়ে মানবিক চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই এই কোনো আমাদের যে এনটিএসের প্রজ্ঞাপন রয়েছে দ্রুত বাস্তবায়ন করে তারপরে শূন্যপদ থাকা সাপেক্ষে শূন্যপদ অবশ্যই থাকবে, সেই পদগুলো নিয়ে আপনি 6ম গণবিজ্ঞপ্তি দিবেন। এনটিআরসি-এর চেয়ারম্যান সাহেবকে বলবো, আপনি বড় পদে বসে আছেন, আপনার সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করে আপনি আমাদের নৈতিক অধিকার মানবিক অধিকার ফিরিয়ে দিন। আপনি যদি সেখানে বসে আপনার উদ্দেশ্য হাসিলের জন্য দানায় দানায় করেন, আপনি আপনার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন দিয়ে নিয়োগ যান, তাহলে আমরা আর কখনোই বদলাতে পারবো না। এখন 1,10,142টা পদ টাকা রয়েছে। আমরা মাত্র 60,000 বা 50,000-এর বেশি হবো না যারা বিভিন্ন জেলার জুড়ে চাকরি করি। তাই আপনি আমাদের মানবিক অধিকারটা দাবি যৌক্তিক দাবিটা আপনি বাস্তবায়ন করে আপনি আপনার পদটাকে সমুন্নত করুন। আপনার কাছে আমাদের দাবি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আপনারা মাধ্যমিক পর্যায় থেকে 2 জন, উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে 2 জন করে শিক্ষক বদলির আওতায় আনুন। আপনাদের কিছু কালা কারণ রয়েছে যেটা আমাদেরকে আজীবন মর্মযন্ত্রণা দিয়ে যাবে। আপনারা ওই পদ হোল্ড করেছেন, ওই পদ হোল্ড করার অর্থ হচ্ছে আপনারা জাস্টিসটা প্রতিপাদন করবেন, জাস্টিসটা সার্ভিস সার্ভ করবেন। আপনি যদি ইনজাস্টিস করেন তাহলে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা সবসময় নামাজ পড়ে আপনাদের জন্য সুস্থ আইন যেন বাস্তবায়নের জন্য দোয়া করি। এখন আপনাদের মনের মধ্যে যদি অন্য কোনো কিছু থেকে থাকে, আপনাদের স্বার্থ হাসিল, ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য, তাহলে আমরা অনেকদিন কষ্ট ভোগ করতে পারবো। আমাদের পরিবার ছাড়া আমরা যখন দূরে থাকি, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাবা অসুস্থ, আমরা দেখতে পারি না। আমরা নীরবে নিভৃতে জয়নামাজে পড়ে শেষ যাওয়ার জন্য
মতো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ আপনি আপনার মতো দিয়ে এনটিআরসি এর যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা, বর্তমান প্রধান উপদেষ্টা, তাদেরকে আপনি সুস্থ জ্ঞান দিয়ে, সুস্থ বিবেক দিয়ে চিন্তা করে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কষ্ট লাঘব করার জন্য আমি আপনাদের কাছে এই আন্দোলনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সুস্থ বিবেক দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন তৌফিক দিন। আর যারা পরবর্তীতে স্বাস্থ্য কোনো বিঘ্নিত আছে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রত্যেকটা পদ অক্ষত থাকবে। আমাদের যারা দূরে রয়েছে, আমরা সব স্থানে কাছাকাছি বিভাগীয় বা সব জেলায় বা নিজ জেলায় ফিরে যেতে পারলে আমাদের ভালো লাগবে। যেখানে 600 কিলোমিটার, প্রায় 700 কিলোমিটার দূরে, সেখানে আমাদের যদি 50-100 কিলোমিটার মধ্যে হয়, আমরা অনেক ভালো থাকতে পারবো। আপনারা অবশ্যই এই ন্যায় বিচারটা জারি করে যাবেন। আমাদের এই 1 অক্টোবরের মধ্যে এগুলো সুন্দরভাবে বদলি দিয়ে আমাদের সংশোধন করে আমাদের 1 জানুয়ারির মধ্যে আমরা যেন আমাদের নিজ উপজেলায়, নিজ জেলার